নমস্কার, এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সুদীপ্ত স্যার। দেখুন, আপনারা প্রত্যেকে আমাকে এর আগের দিন ভিডিওর মধ্যে এবং লাস্ট যে শর্টস আপডেট দিয়েছি এই চ্যানেলের মধ্যে প্রত্যেকে জানিয়েছেন যে যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে একটা বিস্তারিত ভিডিও করে দিতে এখনকার যা যা আপডেট রয়েছে। তো সেই উদ্দেশ্যেই মূলত আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য করে দিচ্ছি। যারা যারা আমাকে ভরসা করেছেন এই কদিন, আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে এই চ্যানেলটা কোনোরকম কোনো ফেক ভিডিও বা কোনোরকম কোনো ফেক নিউজ বানানোর জন্য তৈরি হয়নি, বরং তাদেরকে অপোজ করে সঠিক ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যেই তৈরি হয়েছে। কিছু মতাদর্শের মানুষের মধ্যে দেখতে পাওয়া গেছে যে কমেন্ট করেছেন যে এই চ্যানেলটা মূলত তৈরি হয়েছে জব আপডেট দেওয়ার জন্য প্রাইভেট সেক্টরের। তো সেখানে এই সমস্ত প্রকল্প নিয়ে কেন আলোচনা হচ্ছে? আমরা ভাতা চাই না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, আজকে আপনি বলতে পারেন আপনি ভাতা চান না, কিন্তু আপনার জন্য কি পাশের বাড়ির যে ছেলেটি রয়েছে সে ভাতা নেওয়া বন্ধ করে দেবে? নিশ্চয়ই করবে না। তো সে যদি আজকে ৩,০০০ টাকা ভাতা নিয়ে নিজের কিছু সুবন্দোবস্ত করে ফেলে, সেখানে আপনি ৩,০০০ টাকা না নিয়ে অনেকটা তার থেকে যা যা জিনিসপত্র কেনার দরকার, যা যা জিনিসপত্র দেখার দরকার, কোনো বইপত্র কেনার দরকার বা কোনো আসবাবপত্র কেনার দরকার বা কোনো কিছু কেনার দরকার, সেই জিনিসপত্র দেখে পিছু হাঁটছেন, তাহলে এক্ষেত্রে কে আলটিমেটলি সুফল ভোগ করছে আপনি নিজেই বলুন। প্রকল্প মানে হচ্ছে সরকারের জন্য, সরকারের দেওয়া আমাদের জন্য কিছু একটা বিশেষ ইনিশিয়েটিভ, এবং সেই প্রকল্পের মধ্যে আজকে সরকার আপনাকে বলছে যে আপনি যদি বেকার হন তাহলে আপনাকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, একদম আমাদের রাজ্যে চাকরি চাই, এবং চাকরি চাই বলেই যখন যখন কোনো রকম কোনো প্রোটেস্ট হয়েছে সবার প্রথমে আমাকে দেখতে পেয়েছেন রেলওয়ের কোনো রকম কোনো প্রোটেস্ট যদি হয়ে গিয়ে থাকে বা সবাইকে একত্রিত করার উদ্দেশ্যে। আমি যে রেল পুলিশ চ্যানেলে আপনাদের ক্লাস নিয়ে থাকি সেখানে আমি বলেই থাকি। কিন্তু আমি মূলত এইটা আপনাদেরকে বলতে চাইছি, বা আপনি নিচ্ছেন না বাকিরা নিচ্ছে, এতে কি আপনার কিছু লাভ হবে? হবে না। তাহলে আপনি যদি আজকে ৩,০০০ টাকা যেটা সরকার দিচ্ছে, কারণ সরকার দিচ্ছে মানে কি, সেটা আপনার আমার সবার মিলিত একটা সঞ্চয় বা টাকা। তো বেসিক্যালি পারচেজিং পাওয়ার প্যারিটি বলে একটা জিনিস আছে ইকোনমিক্সে। আপনি যদি সেখানে পিছিয়ে পড়েন তাহলে আপনার ডেইলি লাইফস্টাইল লিড করতে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে। আপনি নিয়ে নিন, এখন যেহেতু সরকার দিচ্ছে আপনি নিয়ে নিন, এবং সেটার মাধ্যমে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো হবে, যে আপনাকে স্কিল কোর্স শিখতে হবে, সেগুলোতে আপনি খরচা করে দিন, এতে আপনারই সুবিধা। আর সেই উদ্দেশ্যেই মূলত আমি এই ভিডিওগুলোকে আপনাদেরকে সঠিক তথ্য প্রদানের উদ্দেশ্যে করে রাখছি এই এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলটাতে। যদি আপনারা এতে উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবার বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি একটু বলে রাখি, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কারণ যখনই কোনো রকম কোনো আপডেট এসছে, লাইক অন্নপূর্ণা ভান্ডার বা এটা যোজনা রিলেটেড বলছি, বা অন্যান্য যে সমস্ত জায়গাতে, যেমন জেপটোতে চাকরি, টাটা ক্যাপিটালের চাকরি, অ্যাক্সিস ব্যাংকের চাকরি, তারপর হচ্ছে আধার কেন্দ্রের চাকরি, এই সমস্ত চাকরির যে সমস্ত আপডেটগুলো এখন বর্তমানে চলছে সেগুলো আমি মূলত এই চ্যানেলের মধ্যে করে দিয়ে থাকি। সম্পূর্ণ ফ্রিতে আপনারা এটা দেখতে পাবেন এবং অথেন্টিক ইনফরমেশন পাবেন। তো আমি আগেও বলেছি, প্রাইভেট জব দেওয়ার নাম করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদেরকে লুটে নেওয়া হচ্ছে। আমাকে এত টাকা দিন, আপনাকে আমি এই জায়গাটা জব করিয়ে দিচ্ছি। জব কি মামা বাড়ি নাকি? আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি পাবেন, না হলে পাবেন না। অমুক ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাকে আমি জব করে দেবো, যারাই ভর্তি হবে তারাই চাকরি পেয়ে যাবে, যারাই আমাকে এই টাকাটা দিয়ে দেবে তারা আলটিমেটলি চাকরি পেয়ে যাবে, আপনি আমাকে এই টাকাটা দিয়ে দিন, আপনাকে আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি। এগুলো হয় না। যখনই দেখবেন যে এই সমস্ত জিনিসপত্র রটছে, তার মানে সেটা আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে, রটাচ্ছে। তো সেই উদ্দেশ্যেই কোন রকম কোনো আবেদন মূল্য ছাড়া যে সমস্ত বেস্ট পসিবল আউটকাম যে সমস্ত জায়গাতে রয়েছে সেগুলো আপনাদের জন্য আমি এখানে ভিডিও করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রত্যেকদিন 15টা মিনিট আমাকে টাইম দিন, তাহলেই দেখতে পেয়ে যাবেন এই চ্যানেলে জুড়ে থাকার উদ্দেশ্য কি, বা আপনি যে এই 15 মিনিট করে আপনি যে ভিডিওটার জন্য দেখতে ব্যয় করছেন তাতে আপনার জীবনে উন্নতি আসছে কিনা। এটা ফার্স্ট মেতে শুরু হয়েছে, আপনাকে আমি এখনই দেখিয়ে দিই। অলরেডি গতকালই আমার কাছে অলরেডি মেসেজ চলে এসেছে, যেটা আপনাদেরকে আমি আগের দিনও দেখিয়েছিলাম। স্যার, আমি 1 উইক মতো আগে যে অ্যাক্সিস ব্যাংকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন ইউটিউবে, আমি আপনার ভিডিওটা দেখে অ্যাপ্লাই করেছিলাম, তারপর ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হয়ে জবটা পেয়ে গেছি স্যার। মানডেতে জয়েন করব, আশীর্বাদ করবেন যাতে ভালো করে কাজ করতে পারি। আপনাকে এবং আপনার টিমকে অনেক ধন্যবাদ। এইটা আমাকে সে লিখে পাঠিয়েছে, এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপেও দিয়েছি। তো মূলত এইগুলো আলটিমেটলি সবে শুরু হয়েছে, আরো কি কি আসছে, আরো ভেতরে কতজন এইচআর এর সঙ্গে কানেকশন চলছে আপনাদের চিন্তা ভাবনার বাইরে।
জাস্ট চ্যানেলটা ফলো রাখুন, সম্পূর্ণ ফ্রিতে সবকিছু আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এবার বলে রাখি, যারা যারা চ্যানেলটা ফলো রাখছেন তার সঙ্গে সঙ্গে যারা যারা আমার এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই যুক্ত হয়ে যান। যেমন আজকে আমি এই যুবশক্তি নিয়ে ভিডিও করছি, আমি তো কোনো রকম কোনো জব আপডেট দিতে পারলাম না, সেই জব আপডেটটা আমি এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেবো। আমি একটা করে জব আপডেট দিয়ে থাকি, আমি টেলিগ্রাম গ্রুপে 2 থেকে 3টে করে জব আপডেট প্রত্যেকদিন দিয়ে থাকি। আপনি প্রথম দিন পাচ্ছেন না, সেকেন্ড দিন পাচ্ছেন না, অ্যাপ্লাই করে বসতে থাকুন, 1 মাসের মধ্যে আপনি চাকরি পেতে বাধ্য। আমার কথা মিলিয়ে নেবেন, এই ছেলেটির মতো আপনিও পাবেন। তার জন্য এই চ্যানেলটাকে ফলো রাখুন এবং এই যে আপনার টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। এই দুটো কাজ আপনি করে নিন। আর এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট প্লে স্টোরে যান, যদি টেলিগ্রাম না থাকে তাহলে টেলিগ্রাম বলে সার্চ করুন, এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাবেন, এই অ্যাপটাকে ডাউনলোড করে নিন, ফোন নাম্বার দেবেন, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবেন, আপনার টেলিগ্রাম লগইন হয়ে গেল। এরপর আপনি যা সার্চে গিয়ে লিখবেন জবস আপডেট বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। দেখবেন 1100 জন মানে জনসমাগম অলরেডি এই টেলিগ্রাম গ্রুপে হয়ে গেছে। ঠিক আছে, চলুন এখানেও আমি বাকি যে সমস্ত আপডেটগুলো আছে সেগুলো দিয়ে দেবো, আপনি দরকার হলে স্ক্যান করে নিয়ে যেতে পারেন। আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি পিন কমেন্টে করে দেবো। এবার আমি চলে আসছি মেন বক্তব্যতে, সেটা হচ্ছে যুবশক্তি। দেখুন, এই যে যুবশক্তি আছে, এই যুবশক্তিটা আলটিমেটলি রিপ্লেস করছে যুবসাথীকে। তো এর আগে যুবসাথী ছিল, এখন যুবশক্তি হচ্ছে। যুবসাথীতে 1500 টাকা করে ছিল, যুবশক্তি যে 3000 টাকা করে দেবে বলে আশ্বাস দিয়েছেন আমাদের এখনকার সরকার ভোটের আগের মুহূর্তে। লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা করে ছিল, সেটার বদলে আসছে অন্নপূর্ণা ভান্ডার, নামটা চেঞ্জ হচ্ছে, 1500 টাকার বদলে 3000 টাকা করে আসবে। স্বাস্থ্যসাথী ছিল, সেটা আয়ুষ্মান ভারত হচ্ছে। তো এখানে আমি মূলত একটা কথা বলে রাখি, দেখুন জাস্ট আগের দিন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া, আমাদের যিনি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী রয়েছেন, তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন যাদের যাদের লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট ছিল তাদের কাউকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না। অন্নপূর্ণা ভান্ডার এর জন্য আলাদা করে একটা অনলাইন পোর্টাল তৈরি করা হবে এবং সেই নির্দেশ উনি দিয়ে দিয়েছেন এবং সেইভাবে একটা অনলাইন প্রসেস ফর্ম ফিল আপ হবে যাতে কোনো রকম কোনো ফেক জিনিস না হয়। তো সেই উদ্দেশ্যে তারা এগোচ্ছে। তো যদি আজকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আলাদা করে অনলাইন পোর্টাল তৈরি হয়, খুব সাধারণ মানুষ যারা মানে আলটিমেটলি অতটা শিক্ষিত নন, যে সমস্ত আমার মা কাকিমারা রয়েছেন, তারা প্রত্যেকেই অনলাইন আবেদন করতে পারবেন, খুব সহজভাবে করা থাকবে, যে কেউ করতে পারবেন, যাদের শিক্ষাগত যোগ্যতা হয়তো 1-2 রয়েছে তারাও করতে পারবেন, সেইভাবেই জিনিসটা তৈরি করা হচ্ছে। তো আমার মতে বলে, যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন পোর্টাল আলাদা করে তৈরি করা হচ্ছে, তাই যুব শক্তির জন্যও কিন্তু একটা নতুন অনলাইন পোর্টাল তৈরি হবে। এবার যুব শক্তি নিয়ে কোনো রকম কোনো আপডেট এখনো পর্যন্ত সরকার দেয়নি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অলরেডি বলে দিয়েছে যে 1 জুন থেকে দেওয়া শুরু হয়ে যাবে। তো সেই রেসপেক্টে আপনি ধরতে পারেন যে অন্নপূর্ণা ভান্ডার সবার প্রথম এফেক্ট হবে, তারপর যুবশক্তি হবে। এবার এখানে কিন্তু মুখ্যমন্ত্রী, এখনকার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি অলরেডি আমাদেরকে জানিয়েছেন কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। তো এইগুলো আলটিমেটলি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যেই পড়ছে। তো যেহেতু এখনো পর্যন্ত যুবশক্তি শুরু হয়নি, যেহেতু এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়নি, যেহেতু এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত শুরু হয়নি, শুরু হবে, তাই যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার বা স্বাস্থ্যসাথী এই যে প্রকল্পগুলো ছিল সেগুলোর যে সুবিধাটা ছিল সেই সুবিধাটা কি আসবে, এটাও একটা প্রশ্নের বিষয়। যদি আপনি মে মাসে যুবসাথী বা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাবেন, যদি না পেয়ে থাকেন তাহলেও জানাবেন, তাহলে সেখান থেকে আমার আইডিয়া চলে আসবে যে হ্যাঁ সাধারণ মানুষ সেগুলোকে পাচ্ছে বা পাচ্ছে না। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যাবো যে যুবসাথী আপনাদের কাছে এ মাসে আসবে কি আসবে না। এবার নেক্সট বক্তব্য হচ্ছে যুবসাথী প্রকল্প যেটা রয়েছে এটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে হচ্ছে যুবশক্তি প্রকল্প। যারা যারা ফর্ম ফিল আপ করবেন তাদের কাছে যুবশক্তি ভরসা কার্ড বলে একটা নির্দিষ্ট কার্ড আসবে এবং এটা কেবলমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন তারাই করতে পারবেন আবেদনটা, ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারবেন। যাদের যাদের জব এখনো পর্যন্ত নেই তারাই এই ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ যতদিন পর্যন্ত না আপনারা কোনো রকম কোনো আর্থিক কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই যুবশক্তি প্রকল্পের আওতায় আসবেন এবং প্রত্যেক মাসে আপনি 3000 টাকা করে পাবেন। তাহলে কি অ্যাপ্লিকেশন 1 জুন থেকে শুরু হবে? প্রশ্ন এটা। এখনো পর্যন্ত সেটার কোনো ফাইনাল আপডেট আসেনি, যখনই আসবে তখনই আমি আপনাদেরকে এই চ্যানেলে একদম অথেন্টিক আপডেট দেব, এইটুকু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তার জন্য এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। ঠিক আছে, এবার দেখুন অ্যাপ্লিকেশন চলে এলে তখন তো ফর্ম ফিল আপ করতে হবে, তখন চারিদিকে প্রচুর ভিড় পড়বে, যেখানে অফলাইন হবে অনলাইনেও সার্ভার প্রচুর ডাউন হবে, কারণ গোটা 9 কোটির যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সবাই ঝাঁপিয়ে পড়বে।
তো সেই উদ্দেশ্যে আমি বলে রাখি কিছু কিছু ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টগুলোকে আপনাকে এখন থেকে জোগাড় করে রাখতে হবে। তার আগে দেখে নি কারা কারা এই যুবসাথীর, এই যুব শক্তি প্রকল্পের আন্ডারে আসবেন। প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গল এর বাসিন্দা আপনাকে হতেই হবে, না হলে আপনি পাবেন না। নেক্সট হচ্ছে আনএমপ্লয়েড হতে হবে। এবার এই আনএমপ্লয়েড বলতে যারা প্রাইভেট জব করেন তারা কি আনএমপ্লয়েড? যুবসাথীতে কিন্তু ছিল, তার কিন্তু প্রপার কিন্তু এখনো পর্যন্ত যুক্তি পাওয়া যায়নি। তো আনএমপ্লয়েডের মাত্রাটা কি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যখন অফিসিয়াল আপডেট আসবে আমি আপনাদের জন্য ভিডিও করে দেব। 21 থেকে 40 বছর এক্সপেক্টেড ইয়ার ধরা হচ্ছে, এই বয়সের মধ্যে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আর এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম 10 ধরা হচ্ছে। কেন? তার কারণ এডুকেশন কোয়ালিফিকেশন আলটিমেটলি দেখুন, যে কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে গেলে মিনিমাম যোগ্যতা এখন বর্তমানে মাধ্যমিক পাস হয়ে থাকে, তার থেকে হায়ার কোয়ালিফিকেশন থাকেই। মিনিমাম 10 পাসেও কিন্তু এখন জব থাকে, 8 পাসে একটা থাকে না। আমার মতে 10 পাস হয়তো এবারে রাখবে, ঠিক আছে? তো যদি এগুলোর মধ্যে আপনি পড়েন তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার এর জন্য আপনার কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে? আপনার আধার কার্ড যদি না থেকে থাকে কালেক্ট করে নিন, খুব দরকার এটা। বাসিন্দা প্রমাণপত্র আপনার লাগবে, তো তার জন্য আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে কাজ হয়ে যাবে, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলেও কাজ হয়ে যাবে, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেও কাজ হয়ে যাবে, যদি আপনার ইলেকট্রিসিটি বিল থাকে তাহলেও কাজ হয়ে যাবে, যদি আপনার রেশন কার্ড থাকে তাহলেও হয়ে যাবে। এই কয়েকটা জিনিসের মধ্যে যদি কোনোটা থেকে থাকে তাহলে আপনার হয়ে যাবে। যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন তাহলে ভাড়া বাড়িতে যদি আপনার চুক্তিপত্র থাকে সেই চুক্তিপত্র দেখালেও আপনার বাসিন্দা প্রমাণপত্র হয়ে যাবে। হলো। নেক্সট হচ্ছে বার্থ প্রুফ দেখাবার জন্য 10th এর অ্যাডমিট কার্ড অথবা আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে এটাকে আপনাকে দেখিয়ে দিতে হবে। আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সেটাকে আপনি জোগাড় করে রাখবেন। মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট আপনার লাগবে, যদি হায়ার কোয়ালিফিকেশনের চাই তাহলে সেক্ষেত্রে আমি জানিয়ে রাখবো, যেহেতু এখানে মিনিমাম কোয়ালিফিকেশনটা ইম্পর্টেন্ট, তো সেই রেসপেক্ট আমি বলে রাখলাম। যদি আপনি কোনো কাস্টের আওতায় পড়েন তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা রেখে দেবেন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এইটা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের ছবি লাগবে। অবশ্যই সেই যে ব্যাংক অ্যাকাউন্টটা থাকবে আপনার, সেটা যেন ডিবিটি লিঙ্ক থাকে, আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বারের সঙ্গেও যেন লিঙ্ক থাকে। এটা যদি না থেকে থাকে আপনি করিয়ে নিন। এবার প্রশ্ন হচ্ছে কি করে করাবেন? তার জন্য আমি এই চ্যানেলের মধ্যেই এই যে 14 মিনিটের ভিডিওটা রয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্প নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, এই ভিডিওটা আপনি দেখে নেবেন। আপনার মনে যা সংশয় রয়েছে এনপিসিআই থেকে কি করে ডিবিটি লিঙ্ক করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। আপনি এই অনুযায়ী অনলাইনেই করে নিতে পারবেন। বোঝা গেল? তো আপনি এই ভিডিওটা দেখে নিন, আমি এন্ড স্ক্রিনে দরকার হলে বা পিন কমেন্টে দরকার হলে আমি এটা মানে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার ছবিটাও এই মানে লিঙ্কটাও আপনাকে দিয়ে দেবো, শেয়ার করে দেবো। চলো, তো এই জিনিসটা আপনাকে করতে হবে। এবার ডিবিটি লিঙ্ক কি জিনিস যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমি বলি, কেওয়াইসি যদি সাপোজ কথার কথা আপনার নামে বা আপনার টোটাল 10টা বা 15টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, পিএনবি 2টো রয়েছে, এসবিআই 5টা রয়েছে, কথার কথা আপনার 10টা বা 15টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে আধার এবং প্যান কার্ডের লিঙ্ক থাকতে হবে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কেওয়াইসি। আর ডিবিটি যেটা রয়েছে এই ডিবিটি লিঙ্কটা হচ্ছে কেবলমাত্র ওই 15টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে লিঙ্ক করা যাবে, যাতে এই সমস্ত প্রকল্পগুলোতে মাল্টিপল অ্যাকাউন্ট হোল্ডারের কাছে যাতে মাল্টিপল টাকা না চলে যায় তার জন্যই এই ব্যবস্থা করা। ধরুন আপনার পিএনবির অ্যাকাউন্ট রয়েছে, আপনার এসবিআই অ্যাকাউন্ট রয়েছে, দুটোই আপনি ডিবিটি লিঙ্ক করে দিলেন যদি করা যেত। এবার দুটো কি আপনি প্রকল্প আয়তায় রেখে দিয়েছেন, এবার সরকার তো সেটা দেখতে যাবে না, ভেরিফিকেশন অ্যাক্সেস করেনি, তো সেক্ষেত্রে কি হলো, দুটো অ্যাকাউন্টে আপনার চলে এলো 3-6 হাজার টাকা হয়ে গেল। তো এটা যাতে না হয় সেটা রুখতেই মূলত এই জিনিসটা করা হয়েছে। তো কি করে করতে পারবেন তার পুরো প্রসেস বলে দিয়েছি। যদি আপনার লিঙ্ক করা থাকে তাহলে আপনি করতে পারবেন, এটা অফলাইনেও করা যায়, এটা অনলাইনেও করা যায়। অনলাইনে করার প্রসেসটা আমি বলে দিয়েছি, অফলাইনে প্রসেস করার প্রসেসটা আমি বলে দিয়েছি পুরোপুরি, ওই ভিডিওটা দেখে নিলে আপনি বুঝতে পেরে যাবেন। আর অতি অবশ্যই ডিবিটি লিঙ্ক যদি আপনার কথার কথা পিএনবি ব্যাংকে রয়েছে, এখন কি আছে এটাকেও চেক করে নেবেন, স্ট্যাটাস চেক করার ব্যবস্থা রয়েছে। যদি পিএনবি থাকে আপনি সেটা থেকে এসবিআই করতে চাইছেন, আপনি এটাকে অফ করে এটাও করতে পারেন, এটাও আপনি করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে, সেটার প্রসেসটা আমি বলে দিয়েছি সেখানে, ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন। এবার লাস্ট, এই প্রকল্পের সুবিধা কি, প্রত্যেক মাসে আপনি 3,000 টাকা করে পাচ্ছেন। এবার কারা কারা পাবেন না এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। তো যেটুকু আমি বুঝতে পারছি, প্রথমটা তো অবশ্যই এমন অনেক মা বোনেরা রয়েছেন যারা অন্নপূর্ণা ভান্ডারের আওতায় পড়বেন। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার পান তাহলে কিন্তু আপনি এই যুবশক্তি পাবেন না, কারণ দুটো স্কিম একসঙ্গে একটা পার্টিকুলার লোকের জন্য বা মেয়ের জন্য এলিজিবল করবে না সরকার। তো এটা ম্যান্ডেটারি, এটা তো অবশ্যই থাকবে, দুটো হোল্ডার কিন্তু হবে না, এটা আগেও ছিল। নেক্সট হচ্ছে প্রাইভেট জব যারা করতো তাদের কিন্তু যুবসাথী ঢুকেছে, বাট যুবশ্রী পসিবলি ঢুকবে না, কারণ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে আনএমপ্লয়েড ছাত্রছাত্রীদের জন্য বা বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু এটা করা হচ্ছে।
তো প্রাইভেট জব করে মানে কিন্তু সে একটা নির্দিষ্ট ইনকাম করছে। এবার যদি প্রাইভেট জব এমন জায়গায় করছেন যেখানে আপনার পিএফ বা ইএসআই মানে এখনো চালু হয়নি বা নেই, তাহলে আপনি আরামসে করতে পারবেন, কারণ আপনি নথিভুক্তই নন যে প্রাইভেট জব করেন, আরামসে করতে পারবেন, সেখানে সমস্যা কিছু হবে না। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই হলো এখনকার পর্যন্ত যতটুকু যুবশক্তি নিয়ে আপডেট আছে সেটার পুরো সিনপসিস, আপনাকে পুরো পোস্টমর্টেম রিপোর্ট আমি দিয়ে দিলাম। এবার এরপরে এই প্রাইভেট জবের মধ্যে কতটা রিল্যাক্সেশন দিল, 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে এখন 21 থেকে 45 বছর করে দিয়েছে, 18 থেকে 35 বছর করে দিয়ে 5 বছর রিল্যাক্সেশন দিয়েছে, যেহেতু লাস্ট কয়েক বছর ধরে চাকরি হয়নি। তো সেই রেসপেক্টে হয়তো এই এজটাকেও 40 থেকে 45 করে দিল। এবার কি আপডেট আসছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকার জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার বা আপনার পক্ষে বোঝা পসিবল নয়। তো সময়কেই আমাদেরকে সময় দিতে হবে, সময় হোক, সরকার আমাদেরকে জানাক, তবে যখনই জানাবে সঠিক আপডেট আমি আপনাদেরকে এই চ্যানেলে প্রোভাইড করে দেবো, এইটুকু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তার জন্য এই যে এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং কমেন্ট বক্সের মধ্যে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটায় ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যান। আজকে যে সমস্ত জব রয়েছে সেটার আপডেট আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি আগামীকাল আবার আমি জব আপডেট নিয়ে আসছি এই চ্যানেলেই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্টে টিউনড উইথ এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।